তো হ্যালো বন্ধুরা, উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তাই আমি এখানে বিট, গাজর, আলু সিদ্ধ করে নিয়েছি। তো চলো বন্ধুরা, কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এটাকে মেখে নিয়েছি। দেখো, চটকে নিয়েছি। তো কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এবার গরম তেলে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা দিলাম। এবার তোমরা স্বাদ মতো দেবে। যারা বেশি ঝাল খাও একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। আমরা মিডিয়াম খাই, আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা দেখো বন্ধুরা, কত সুন্দর আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এবারে আমি বাদাম দিয়ে দিলাম। তো তোমরা বেশি দিতে পারো এবং কমও দিতে পারো। এর মধ্যে ফুলকপিও দিতে পারো। আমি ফুলকপিটা দিলাম না, শুধু বিট, গাজর, আলু দিয়েই করলাম। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার ভিডিও। তো তোমরা অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটু জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, আর একটু গরম মশলা একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ টাইট হয়ে এসেছে, কড়ার মধ্যে গায়ে লেগে যাচ্ছে। তো এই যে আমি নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, তো এবারে চলো আমি বানিয়ে নিয়েছি এইগুলো ভেজিটেবিল আকারে। তো এরপর বিস্কুট গুঁড়ো রেখেছি পাশে। তো আমি আর এখানে অ্যারারুট গুলে রেখেছি। তো চলো, যেভাবে ভেজিটেবিলের চপ বানায় সেরকম করে আমি বানিয়ে নিই। ডোগুলোকে আমি অ্যারারুটের মধ্যে ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়োতে রাখবো। তো দেখো বন্ধুরা, আমি এতগুলো হয়েছে ভালো করে আমি করে রেখেছি। চলো এবারে গরম তেলে আমি এগুলো ভেজে নিই। তো তারপরে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আমার তেল গরম হয়ে এসেছে। তো আমি একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। তো যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, একটা লাইক করে দিও, তোমরা লাইক করলে আমার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কড়ার মধ্যে লেগেও যাচ্ছে না। তেলটা এত সুন্দরভাবে গরম হয়েছে। তো একদম পারফেক্ট ভেজিটেবিল চপ, যেটা আমরা মাঝে মাঝেই মানে শীতকালে মাঝে মাঝেই বানিয়ে খাই বাড়িতেই, আমরা বাইরে থেকে কিনি না। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে। দেখো এই যে আমার রেডি হয়ে গেছে। দেখো এবার আমি সার্ভ করে দিয়েছি, তো মাকে দেবো এটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। কী হলো?